কলটা কেন ধরতেছ না? কি হচ্ছে দোস্ত, কোনো সমস্যা? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি আমি বাসায়, কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ আম্মু আছে, আমি বেশি কথা বলতে পারবো না। একটু বের হইতে পারবো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না? কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। এই, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তুমি কিছু বলতেছো না কেন? ভাই ও কি বলবে? হ্যাঁ, কি বলবে ও? মাইশা তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল বুঝিস, আর যাই হোক আমি তো তোমাকে চিনি, তাই না? আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আচ্ছা আব্বু তুমি টেনশন করো না, আমি বাসে উঠে তোমার জানাচ্ছি। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব, ওই রনি আমার লাইফটা একদম শেষ করে গেছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল, ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো না কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছিল, ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারিয়েছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এইভাবে চিট করে? দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে। আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খুঁজে। এই না চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? আর মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা, তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ও ভালোই তো আছে মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়। কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বিঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হবে।